প্রবাস জীবনে একটি কষ্টের বিষয় হলো আপন মানুষগুলোই এখন আর পাশে নেই। আপন মানুষগুলো এত দূরে, চাইলেই কিন্তু তাদেরকে কাছে পাওয়া যায় না। তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ হলেও তারা কিন্তু আমাদের থেকে অনেকটা দূরে। এগুলো নিয়ে হয়তো বা মন খারাপ করার মতো কিছুই নেই, এটাই জীবনের বাস্তবতা। কিন্তু এখানে এসে যাদের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে তারাই কিন্তু এখন প্রকৃত আপনজন। আর এই একঘেয়েমি লাইফটাকে একটু প্রাণবন্ত করতে কিন্তু তাদের সাথে দেখা সাক্ষাৎ করা হয় প্রায়ই। একটা গেট টুগেদার করা হয়, রান্না খাওয়া দাওয়া একসাথে, ভাল লাগে। গল্প গুজব করা, সবাই একত্রিত হওয়া। তো ওই দিন আপুর বাসায় দাওয়াত ছিল, অনেক কিছু রান্নাবান্না করেছে, মাছের মুড়ি ঘন্ট, চিকেন গ্রিল, অনেকগুলো টাইপের ভর্তা। আমি ভুলেও গিয়েছি, আসলে অনেকগুলো ভর্তাই ছিল এখানে। তারপর দেশ থেকে রান্না করে আনা কবুতর ভুনা, আপুর যেহেতু শাশুড়ি এসেছে এগুলো নিয়ে এসেছে রান্না করে। চিংড়ি ভুনা, গরুর মাংস, মুরগির মাংস তো ছিলই, সাথে ডেজার্টও ছিল। আর খাওয়ার পর আমরা এরকম গার্ডেনে গিয়ে কতগুলো ফ্রেশ গ্রিন অ্যাপেল গাছ থেকে পাড়ছিলাম। যদিও বা এই দেশে গার্ডেনে পড়ে থাকলেও অ্যাপেলগুলো কেউই খায় না, ওয়েস্ট হয় অযথা। তো চিন্তা করলাম আমরা এই গ্রিন অ্যাপেলগুলো খাই। এগুলো কিন্তু লবণ মরিচ দিয়ে খেতে খুবই ভালো লাগে, একটু টক টাইপের। পুরো গাছ ভর্তি করে অ্যাপেলগুলো হয়েছিল, দেখতেও সুন্দর লাগছিল, ফ্রেশ অ্যাপেল। খুব ভালো একটা টাইম স্পেন্ড করলাম সবাই মিলে। আসলে মাঝে মধ্যে কিন্তু এরকম সবার ছুটি ম্যানেজ করে সবাই একত্রিত হলে কিন্তু গল্প গুজবের মাধ্যমে দিনটা পার হয়ে যায়, বোঝাই যায় না। খুব ভালো লাগে একসাথে। ইনশাআল্লাহ আরো সুন্দর সুন্দর ব্লগ সামনে শেয়ার করব। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।